দেখো আজকে একটু চিকেন রান্না করব। আর যদিও বা চিকেনটা রান্না করছি ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে এসে, তো ডাক্তার আর হসপিটাল মিলিয়ে কিন্তু 2-3টে দিন চলে গেল। তো আজকেও একটু চিকেন নিয়ে এসে বললো একটু চিকেনটা রান্না করো, কিন্তু ঘরে সেইভাবে কোনো মশলাপাতি নেই, শুধু 2টো পেঁয়াজ ছিল আর টমেটো আর দই। তো বললো যে রসুন আদা নিয়ে এসে দেবো। আমি বললাম নিয়ে এসে কোনো লাভ নেই, কারণ রসুন আদা নিয়ে এসে আমি রান্নাটা বাটবো কিসে, আর ওই গোটা গোটা দিয়ে ও তাকিয়ে থাকে, ওটাও ভালো লাগে না। ওই জন্য আমি বললাম ঠিক আছে তুমি এক কাজ করো, টমেটো দই আর এলাচ নিয়ে এসো। তো সেটাই নিয়ে এলো। তো দেখো আজকে 2টো পেঁয়াজ ছিল, 2টো পেঁয়াজে বললো হবে, বললাম হ্যাঁ হয়ে যাবে, কারণ অল্প মাংস 750 মতো, ওই জন্য। তো পেঁয়াজটাকে অল্প তেলে একটু ফোড়ন দিয়ে দেখো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর ওর মধ্যে কিন্তু 2টো এলাচও ফোড়ন দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। আর টমেটো 3টে ছিল, 3টে টমেটোই কেটে দিয়ে দিয়েছি। আর এটা ভাজা হতে হতে এর মধ্যে দেখো ধনিয়া গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। আর সবথেকে বড় কথা কি জানো, বাইরে এসে ওই বাইরের খাবার খেতে খেতে এত বিরক্ত লাগে, তখন যদি ঘরে বানানো যেমনভাবেই হোক না কেন সেটা কিন্তু অমৃতই লাগে, আমার তো লাগে। তো ওই জন্য আর এর মধ্যে দেখো হলুদ দিচ্ছি, কারণ হলুদটা তো সব রান্নাতেই লেগেছে। আর আলাদা করে একদিন চিকেন রান্না করবো, ওই পেঁয়াজ রসুন আদা এগুলো কিনে এনে আবার জমে যাবে, ওই জন্য আমি বললাম নিয়ে আসতে হবে না, ওগুলো যা আছে তাকে এই দিয়েই বানিয়ে দেবো, তাতে কিন্তু ভালোই লাগবে। আর এর মধ্যে একটা গোটা চিকেন কারি মশলা দিয়ে দিলাম, কারণ আমি বাড়ি থেকে 2টো চিকেন কারি মশলা নিয়ে এসেছিলাম, কারণ এখানে তো মশলা বাটার মতো পরিস্থিতি নেই। আমি দেখলাম একটুখানি সবজিতে একটু চিকেন কারি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে, এই কারণে আমি 2 প্যাকেট নিয়ে এসেছিলাম। আর এর মধ্যে 1 প্যাকেট দিয়ে দিলাম। তো দেখো এইভাবে ওই মশলাটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটাও খুব বেশি দিইনি, কারণ খুব একটা তেল চিকেনে আমি এখন আর দিই না। আর এদেরকে একটু জল দিয়ে দিলাম যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখনই কিন্তু দেখো খুব সুন্দর একটা কালার এসে গেছে। আর টমেটো যেহেতু খুবই পাকা ছিল, এখানে টমেটোগুলো কিন্তু খুব সুন্দর পাওয়া যায় ব্যাঙ্গালোরে। আর এই যে দই দিয়ে দিচ্ছি, দইয়ের পরিমাণটা একটু বেশিই দেবো, কারণ রসুন আর আদা ছাড়াই চিকেনটা যেহেতু রান্না হচ্ছে, ওই কারণে একটুখানি সর্ষের তেল দিচ্ছি, কারণ প্যাকেট দই কড়াইয়ে লেগে যায়, ওই কারণে। এটা ঘি থাকলে ভালো হতো, তো বাইরে এসে যেটা থাকে সেটা দিয়েই চালিয়ে নেওয়াটাই আমার মনে হয় ভালো। আর চিকেনটা একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তাতে করে গন্ধটা চলে যাবে, আর জলটাও ফেলে দিয়েছি, কারণ খুবই কম মশলাতে রান্না হচ্ছে, ওই কারণে। তো এই যে মশলাগুলো দিয়ে চিকেনটা যে যখন রান্না করছি এত সুন্দর একটা সুগন্ধ বেরাচ্ছে, টমেটো দই এলাচ গরম মশলা সব মিলিয়ে। এই যে গরম মশলার একটা পুরো প্যাকেট দিয়ে দিলাম। তো কি বলবো, মনে হচ্ছে যে এতদিন কেন এই বুদ্ধিটা আসেনি, বাড়িতে কেন আমি এভাবে চিকেন রান্না করিনি, এত সুন্দর একটা গন্ধ আসছে। তো বন্ধুরা তোমরা একবার এইভাবে ট্রাই করে চিকেন রান্না করে খেয়ে দেখো। তো আবারও লাস্টে একটা এলাচ কিন্তু দিয়ে দিলাম, মানে এলাচগুলো ওখানকার এত ভালো, মোটা মোটা দানা, এত ভালো লাগছিলো, তাও তো থেতো করার সুযোগ পাইনি, হাতে করে ছিঁড়ে দিয়ে দিলাম। আর দেখো মোটামুটি কষাও হয়ে গেছে চিকেনটা, আর পুরো জলটাও মরে গেছে। আর আলুটা আমি হালকা তেলে একটু ভেজে নিয়েছিলাম, তো আলুটাও দিয়ে দিয়েছি। আর এখানকার আলুগুলোও কিন্তু খুব ভালো, নৈনিতাল আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো মাংসটা রান্না হয়ে গেছে, আমি এরকম কষাই রাখবো। চলো টাটা।